দেখো। আচ্ছা, ওকে, দেখো। টাই পার্টের 1 নম্বর কোশ্চেনে বলা আছে এরকম, দেখো, যে এরকম বলা আছে যে 1 2 ও 6 7 বিন্দু দুটির সংযোগ রেখাকে 3 4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত করে বা অন্তর্বিভক্ত করে উহা নির্ণয় করে। খুবই ভালো এবং সহজ একটা ম্যাথ, দেখো। তো বলা হইতেছে আমার এখানে দুইটা বিন্দু আছে, একটা 1 2 আর একটা কি বলতো 6 7। এই দুইটা বিন্দুকে এই 3 4 বিন্দুটা কত অনুপাতে বিভক্ত করে এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখো তো, আমরা একটা সূত্র শিখছিলাম, এটা আমরা একটু আলোচনা করে নেই। সূত্রটা ছিল এরকম, দেখো। ফাংশন তো সব এলোমেলো হয়ে গেছে, এরকম হচ্ছে কেন? কন্টিনিউ হোয়াইট বোর্ড, ইউজ হোয়াইট বোর্ড প্লাস 6। ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা দেখো তো না, অন্তর্বিভক্তের সূত্র কি আমাদের মনে আছে? জি অন্তর্বিভক্ত ভাইয়া বলতে মনে আছে। কিন্তু, জি ভাইয়া। আমি আরেকবার ছোট করে রিপিট করে দিই। সাপোজ ধরো আমরা এরকম একটা সূত্র বলছিলাম, দেখো, যে ধরো আমার এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি প্রকাশ করলাম x1 y1 দ্বারা। কি দ্বারা বলো তো? এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ান দ্বারা। ওয়ান ওয়াই ওয়ান। আর এই বিন্দুটাকে প্রকাশ করলাম ধরো x2 y2 দ্বারা। কি দ্বারা বলো তো নাজমুল? টু বাই এক্স টু। টু ওয়াই টু দ্বারা। তোমাকে যদি বলি যে আমার এই দুই বিন্দুর মাঝখানে একটা বিন্দু, ধরো অন্তরে বা ভিতরে এইখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে প্রকাশ করলাম XY বিন্দু দ্বারা। আমি মনে করলাম যে এই XY বিন্দুটি আমার এই যে x1 y1 ও x2 y2 বিন্দুকে M1:M2 অনুপাতে বিভক্ত করছে। কত অনুপাতে বিভক্ত করছে বলো তো? M1 ইস টু এম ওয়ান এম এম টু। টু এম অনুপাতে টু বিভক্ত করছে। অনুপাতে। তাহলে এই ক্ষেত্রে দেখো, আমরা সূত্র জানি এরকম যে এক্স ইকাল টু লিখতে পারবো এরকম ভাবে, এক্স ইকাল টু লিখতে এম পারবো ওয়ান M1 প্লাস টু এক্স টু। M2, M1 x2 প্লাস M2 x1। ঠিক আছে। আর ওয়াই ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারবো, দেখো, ভাইয়া M1, উপরে দুইটাই M2 দিছে। ও ঠিক সরি, এটা ঠিক আছে একটা তো। M1 হবে, একটা M1 হবে এখানে। তো হুম। M1 M2, ঠিক আছে। তারপর কি হবে বলো? M1 y2 এক্স প্লাস টু M2 এম টু y1। ওয়াই ওয়ান। যদি এতটুকু বুঝতে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা দেখো তো, এই সূত্র না বুঝতে কি কোনো না ভাইয়া। সমস্যা ভাইয়া। আছে? তাহলে আবার বলি, এরকম যদি দুইটা বিন্দুকে আমি কোনো একটা সরলরেখা দেওয়া থাকে, আর এই রেখাটাকে যদি এই M1:M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে এই এক্স ইকাল টু লেখা যায় M1 প্লাস M2 নিচে, আর উপরে M1 x2 প্লাস M2 x1। x2 হলো এইটা আর x1 হলো এইটা, মনে থাকবে? জি। আচ্ছা, তাহলে আমি এটা, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা ছবি তুলে নাও। আমি পরে ম্যাথ করাবো, এখন এটা মিশাই দিলাম, ঠিক আছে। জি ভাই মিশাই দেয়। ওকে। আচ্ছা দেখো, আমাদের এখানে 1 নম্বর ম্যাথ বলা আছে, দেখো, যে 1 2 ও 6 5 6 7 বিন্দু দুটির সংযোগ রেখাকে 3 4 বিন্দুটি যে অনুপাতে অন্তর্বিভক্ত করে উহা নির্ণয় করো। তা আমরা তাহলে কি করবো এখন বলো তো? আমরা বোর্ড নিব, বোর্ড নিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে বোর্ড নেওয়ার পরে, আচ্ছা ধরো টাইপ পার্টের 1 নম্বর প্রশ্ন সলভ করতেছি, ঠিক আছে। তারপরে এখানে ধরো দুইটা বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু হলো 1 2, একটা বিন্দু কি বলতো? ওয়ান টু। 1 2। 1 2। আর এখানে একটা বিন্দু আছে, এটার নাম কত বলতো? এটা হলো 6 7 বিন্দু। 1 2 আর 6 7, এই বিন্দু দুটাকে ধরো 3 4 বিন্দু, মানে এই যে এই বিন্দুটা, এটা কি বিন্দু বলো তো? এই বিন্দুটা 3 4 বিন্দু। এই 3 4 বিন্দুটা বলছে কত অনুপাতে বিভক্ত করছে এটা নির্ণয় করতে বলছে। তা আমি ধরে নিলাম যে আমার এই 3 4 বিন্দুটা, এটাকে M1:, আচ্ছা আমরা বইয়ের মতো করে করবো না, আমরা নিজের মতো করে করি, একটু সহজ করে করি, হ্যাঁ। আমি ধরে নিলাম M1:M2 অনুপাতে বিভক্ত করছে। কত অনুপাতে বিভক্ত করছে বলো তো? এম ওয়ান ইস এম টু ওয়ান এম ওয়ান এম ইস টু টু এম টু অনুপাতে এই বিন্দুটা বিভক্ত করছে। তাহলে তোমরা আমাকে বলো, ওই সূত্র অনুসারে
আমরা এটাকে কি জানি এক্স, এটা কি ওয়াই, এটা হলো কি ওয়াই। বলতো X1, এটা কি বলতো Y1, এটা কি বলতো X2, এটা হলো Y2। ওয়াই। আর সূত্র অনুসারে মান বসাই দিতে পারবা? জি পারবো। এখন তুমি আমাকে জি বলো তো ভাইয়া পারবো। নাজমুল, এটা এক্স এর সূত্র বসাবো নাকি ওয়াই সূত্র বসাবো? হ্যাঁ, প্রথম এক্স তারপর ওয়াই। যে কোনো একটা সূত্র বসালেই হবে, হয় এক্স এর অথবা ওয়াই এর। তুমি আমাকে বলো এখানে এক্স এর সূত্র বসাবো নাকি ওয়াই সূত্র বসাবো? ভাই এখানে ওয়াই বলি, বসাবো। শোনো, যেহেতু এক্স এর মানও জানা আছে এবং ওয়াই এর মানও জানা আছে, সুতরাং এক্স অথবা ওয়াই যে কোনো একটা সূত্র বসালেই হবে। কি বললাম বলো? মানে আমাকে দেখতে হয় যার মান জানা আছে ওই সূত্রে বসাইতে হয়, কিন্তু এখানে এক্স এর মান আমার জানা, ওয়াই এর মানও জানা। ওয়াই এর মানে। তাহলে আমি কোন সূত্রে বসাবো? আমার ইচ্ছা। আমি যদি এক্স এর সূত্র বসাই তারপরে ম্যাথ সলভ করা যাবে, আবার যদি ওয়াই এর মান বসাই তারপরে ম্যাথ সলভ করা যাবে। তাহলে আমি যদি এক্স এর মান বসাই তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারি বলো তো? এক্স ইকুয়াল লিখতে পারি, দেখো, M1 প্লাস M2। M2, M1, সরি M1 হবে এটা, M1 X2 প্লাস M2 X1। X1। তাহলে এখন তুমি আমাকে বলো এই এক্স এর মান আমরা কত জানি? 3, জি। জি। তাই না? M1 এর মান কত? জি। M1 এর মান M1 প্লাস M2, এই মানই তো আমরা বের করবো, তাই না? M1টাও তো জি। আমরা বের করবো, M1 M2। আর X2 এর মান কত বলো তো? 6 6। 6। প্লাস M2। X1 এর মান কত বলো? X এর মান হলো 1। ওয়ান। তাহলে তুমি এখন কোনাকুনি গুণ করতে পারবা, দেখো তো, কোনাকুনি জি। গুণ করতে পারবা? তাহলে তুমি যদি কোনাকুনি গুণ করে দেখো, এখানে লিখতে পারবে এরকম যে 3M1 প্লাস থ্রি থ্রি এম এম টু টু। ঠিক আছে, ইকুয়াল টু জি। 6M1, 6M1 প্লাস শুধু M2, মানে M1 গুণ 1 মানে M2, ঠিক আছে? আচ্ছা জি। এখন ধরো আমি এখানে যে কাজটা করব, M1 গুলোকে এক পাশ করবো, M2 গুলোকে এক পাশ করবো, ঠিক আছে? তো ধর আমি এই M2 কে এই পাশে পার করে দিলে দেখো, তিনটা M2 থেকে একটা M2 বাদ গেলে কয়টা থাকে? 2 টু এম M2। টু আর এই পাশে 6টা M1, 6টা M1 থেকে তিনটা বাদ গেলে কয়টা থাকে? 3 থ্রি এম এম ওয়ান ওয়ান সুতরাং তুমি এখন কি লিখতে পারবা, দেখো, M1 ডিভাইডেড M2 ইকুয়াল টু, বলে M1 এর সাথে গুণ কত ছিল? টু বাই 3। টু। তাহলে M1 এর কোনাকুনি কি রাখতে হবে? 3 রাখতে হবে, কারণ কোনাকুনি গুণ করলে যেন আগের লাইন মিলে। আর M2 এর সাথে গুণ কি ছিল? 2। তার মানে এম এর সোজা কোনাকুনি কি রাখতে হবে? 2। অতএব M1 টু। ইস টু M2 এর মান কত বলো? টু M1 ইস টু ইস টু, টু টু ইস টু থ্রি। 2 ইস টু 3। পারা যাবে? দেখো তো নাজমুল। জি ভাই পারা যাবে। এই যেটা অ্যান্সার। সবাই দ্রুত একটু উঠায় নাও আর বুঝো, দেখো বুঝতে পারো কিনা, তো বলো। দেখো তো বুঝতে পারো কিনা এটা। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বোঝা যায়। সবাই বুঝতে পারছো? জি। জি ভাইয়া। বুঝতে কারো কোনো প্রবলেম নাই? না ভাইয়া। এই গালিব সাহেব, বুঝো, ম্যাথ বুঝতে পারো? বুঝতে ভাইয়া। আচ্ছা ওকে। ওই শিখাতন, তুমি কি বোঝো? তুমি তো মাঝখান থেকে ক্লাস যদি এটা, তারপর আশা করি বুঝতে পারবা। বুঝতে পারো তুমি? পারছি ভাইয়া। হুম, আচ্ছা ওকে। আমি এটা মিশাই দিলাম, ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমরা পরের ম্যাথে চলে গেলাম। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, একটা ম্যাথ আমরা সলভ করলাম, ঠিক আছে? তাহলে এটাই বার থেকে আমরা শুধু 1 নম্বর ম্যাথটা করলাম, এরপরে আমরা কোনটা করবো দেখি। আচ্ছা 2 নম্বর ম্যাথটা দেখো, বলা আছে এরকম যে 7 7 ও -5 -10 বিন্দু দুটির সংযোগ রেখাকে এক্স অক্ষরেখাটি যে অনুপাতে বিভক্ত করে উহা বাইর করো। একই রকম ম্যাথ। এক্স অক্ষরেখা মানে কি বলো? এক্স অক্ষে কার মান 0? ওয়াই ওয়াই এর এর মান মান জিরো। জিরো। ওয়াই ওয়াই মান এর মান 0। 0। তাহলে সেম ম্যাথ না? কিন্তু এই যে দেখো, এই জি। এই পজিশনে, মানে যেখানে এক্স অক্ষরেখাটা এই রেখাটাকে বিভক্ত করছে, এই পজিশনে কার মান জানা আছে? এক্স এর মান জানা আছে নাকি ওয়াই মান ওয়াই জানা এর আছে? মান। ওয়াই এর মান তাহলে জানা এক্স এর আছে। সূত্র বসাবা নাকি ওয়াই সূত্র বসাবা? ওয়াই এর ভাইয়া ওয়াই সূত্র। এর সূত্র। ওয়াই এর সূত্র বসাবো। ওয়াই সূত্র বসাবো না? আচ্ছা এটাও আমি, জি। জি ভাইয়া। এখানে যদিও বই একভাবে করা আছে, আমি এভাবে না, আমি আমার মতো করে করি, ঠিক আছে? এটাও সলভ করে দেই। জি। ওকে।
লোড নিচ্ছে অনেক। এই বোর্ড, এই বোর্ডেই করি, হ্যাঁ সমস্যা নাই। দেখো এটা কি আসছে দাঁড়াও তো। আমার দরকার হলো হোয়াইট বোর্ড, হ্যাঁ এর সাথে হবে না। দাঁড়াও তো। তোমরা কি আমার আসল লাইনে আছো সবাই? আমার কথা শুনতেছো? জি, জি ভাই শোনা শুনতেছি। যাচ্ছে। আমার এখানে কোনো সেটিং এর প্রবলেম হয়ে গেছে। ও, আমার এখানে সেটিং এর একটু প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, তোমরা হলো রেকর্ডিংটা ক্লোজ হবে।